হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের 17তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা আলোচনা করব ইউজ অফ হেডিং ট্যাগ। স্ট্যাটিক ওয়েব ডিজাইন HTML কোডিংয়ে কীভাবে হেডিং ট্যাগ ইউজ করতে পারি এবং এই হেডিং ট্যাগের মাধ্যমে হেডিং দিতে পারি, হেডলাইনগুলো দিতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ফিরে আসি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা গত পর্বে আমাদের একটা ফাইল তৈরি করেছিলাম index.html। তো আমাদের প্রতিবারে কাজ করার সময় আমাদের এই ফাইলটি ওপেন করতে হবে। আমরা যদি এটা ওপেন করি, এটা হচ্ছে সরাসরি আপনার ওয়েব ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমরা গত পর্বে শুধু টাইটেল দেওয়া শিখেছিলাম, তাই আমাদের এইখানে পেজটা টোটালি ব্ল্যাঙ্ক। আপনি এখানে দেখেন এবং এখান থেকে আবার আমরা রাইট ক্লিক করে এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমরা গত পর্বে ঠিক এতটুকু কোডের কাজ করেছিলাম, যেখানে আমরা টাইটেল দিয়েছিলাম ডেভেলপার পলাশ দিয়ে, এবং এই টাইটেলটি আমাদের মূলত এই ব্রাউজারে শো করতেছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে টাইটেলটি ডেভেলপার পলাশ কিন্তু এখানে রয়েছে, আর এখানে ভিতরে কিছু নেই, কারণ এইখানে কিছু রাখতে হলে আমাদেরকে বডির ভিতরে লিখতে হবে, আর আমরা বডির ভিতরে কোনো কিছুই লিখিনি। তো আজকে আমরা বডির ভিতরে হেডিং দেওয়া শিখবো, তাই আমরা হেডিং ট্যাগ নিয়ে কাজ করব। আমরা মূলত এখানে হেডের নিচেই বডি দিব, বডির ভিতরে আমরা মূলত হেডিং ট্যাগ দিব। তো আমরা এখানে বডির ট্যাগ ইউজ করতেছি। বডির মাঝখান বরাবর বলেছিলাম যে আপনারা একটা করে ট্যাব নেবেন, ট্যাব নিয়ে লিখবেন, তাহলে সবচেয়ে ভালো হবে, বুঝতে সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। তো আমরা বডির এখানে এসে আমরা হেডিং লিখব। তো হেডিং দেওয়ার জন্য হেডিংয়ের কিছু কোড রয়েছে, যে কোডগুলো হচ্ছে H1। প্রত্যেকটি ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষ করার ট্যাগ রয়েছে, অর্থাৎ ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ। তো আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ দিয়েছি এবং ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগের মাঝ বরাবর আমাদের হেডিং দিতে হবে। তো আমরা যদি এখানে হেডিং লিখি যে দিস ইজ মাই ফার্স্ট হেডিং, ঠিক আছে, এটা হচ্ছে একটা হেডিং, এটা হচ্ছে H1। তো আপনার এই যে হেডিংটা রয়েছে, এই হেডিংটার আউটপুট দেখতে গেলে অবশ্যই আমাদের এটা সেভ করতে হবে, Ctrl+S। সেভ করার পর আমরা আমাদের যে ব্রাউজার দিয়ে ওপেন করেছিলাম আমাদের HTML ফাইলটি, সেইটা এসে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার সাথে সাথে দেখুন যে এখানে ব্ল্যাঙ্কে চলে এসেছে দিস ইজ মাই হেডিং। এটা হচ্ছে একটু বড় সাইজ করে। আমরা যদি আবার আমাদের এডিটরে যাই, এখানে হেডিং হচ্ছে একটা হেডিং মূলত 6টি রয়েছে, H1, H2, H3, H4, আপনার হচ্ছে 6, H5, H6 পর্যন্ত হেডিং রয়েছে। এগুলো হচ্ছে ধীরে ধীরে ছোট, বড় থেকে ধীরে ধীরে ছোট। তো আমরা এখানে হেডিং টোটাল 6টি হেডিংয়ে আপনাদেরকে দিয়ে দেখাবো। তো প্রথমত আপনাদের হচ্ছে এই লাইনগুলো যদি আমরা কপি করতে যাই, তাহলে এখানে যদি আমরা ওই লাইনের মাউসের কার্সর রেখে Ctrl+D দেই, তাহলে কিন্তু অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে এবং এইভাবে আমরা কিন্তু প্রতিটি ডুপ্লিকেট করে নিতে পারি। তো আমরা এখানে 6টা ধরেন যে ডাবল করে নিই। হ্যাঁ, তো আমরা এখানে সবগুলো কোডগুলো চেঞ্জ করে দিতেছি। ছয়টি হেডিং অলরেডি রেডি করে নিয়েছি। আপনারা দেখেন যে H1, H2, H3, H4, H5, H6। এটি হচ্ছে হেডিং ট্যাগের 1 থেকে 6টি ট্যাগ রয়েছে। এই হেডিং ট্যাগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে অনেক ওয়েবসাইটে কিছু টেক্সট বড় দেখাচ্ছে, কিছু টেক্সট ছোট দেখাচ্ছে, মানে হেডিংয়ের ভিতর। তো সাধারণত এটা কিন্তু এই হেডিংয়ের মাধ্যমেই করা হয়ে থাকে। তো আমরা এটা সেভ করে দিয়ে আমাদের আউটপুট যদি আমরা দেখি, তাহলে আউটপুটে এসে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যেখানে আমরা
ছয়টি রয়েছে। প্রথমটি হচ্ছে H1, H2, H3, H4, সবশেষেরটি হচ্ছে H6। আর H6 হচ্ছে সবচেয়ে ছোট টেক্সট এখানে হয়। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা হেডিং দিবেন। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে হেডিং ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে দিতে হয়। আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে কিভাবে আমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। শেষ করার আগে একটি কথা বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাজ করার মাঝখানে যদি কোথাও কোনো সমস্যা হয়, আপনার কাজ করতে সমস্যা হচ্ছে বা বুঝতেছেন না, হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে এসে আপনার সমস্যাটির স্ক্রিনশট সহ দিয়ে আপনার কোশ্চেনটি করবেন। আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার। আর আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।